সব সহ্য করব, কিন্তু ঐশানী নামে একটা বাজে কথাও সহ্য করবো না। এই তুই আবার কি বলবি রে? ও বলবে নাকি? আরে তোকে তো আমি ধর্তব্যের মধ্যেই আনি না। যে পুরুষ নিজের স্ত্রীর কথায় ওঠবোস করে সে তো নরকের কীট, তাকে ধরবো কেন আমি? আমরা যেটা করি সেটা একে অপরের সাথে পরামর্শ করে করি, সেটাকে বউয়ের কথায় ওঠা বসা বলে না। অবশ্য আপনার মতো মানুষ এটাই মনে করবে, যে মনে করে মেয়েদেরকে পায়ের তলায় রাখতে হয়, মেয়েদেরকে অসম্মান করা যায়। চুপ চুপ চুপ, একদম একদম কথা বলবে না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তা কেন বলতে চাইবেন? আমি যে আপনার সত্যিটা ধরে ফেলেছি। মা মা মা, তুমি তোমার মেজ বউকে সামলাও, আমি কিন্তু এরপর আর মাথা ঠিক রাখতে পারবো না, অনর্থ হয়ে যাবে। ইসমাত মেয়ে, দোহাই তোমার, থেমে যাও, থামো থামো। আমার সংসার, আমার এই সংসার আর ভাগ হতে চলেছে। হ্যাঁ মা, আর তার জন্য দায়ী এই যে আপনার স্মার্ট মেয়ে। বেয়ান, আপনার মনে আছে একদিন আপনাকে বলেছিলাম যে এই সব মেয়েরা না সংসার জুড়তে পারে না, ভাঙতে পারে, ভাঙতে পারে। ভাঙলো তো, হলো তো, আমার কথাটা মিললো তো। এইসব মেয়েরা না সংসার জুড়তে পারে না, শুধু ভাঙতে পারে। মাইন্ড ইট। বর্দা, আমি যদি বাইরের লোক হই তাহলে বৌদির মা উনি কি এই বাড়ির লোক? উনি এত বড় সাহস কোত্থেকে পান আমার মেজ বৌদিকে এত বড় কথা বলার? আমার মেজ বৌদিকে যদি এত বাজে বাজে কথা উনি বলেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বানি, দোহাই তোর, তুই দয়া করে ঘরে যা, ঘরে যা। না মা, তোমরা সবাই চোখের সামনে এত বড় অন্যায় দেখে চোখ বুজে রয়েছো, কিন্তু আমি কি করে থাকবো বলো তো? আজকে এই যে ছোটদা, ও তোমার সাথে বাবার সাথে যে অন্যায়টা করেছে, মেজ বৌদির সাথে মির্জার সাথে যে অন্যায়গুলো করেছে, তার জন্য ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। মানে অনেকক্ষণ ধরে অনেক আজে বাজে কথা বলছি, তোকে না এক চড় মেরে একেতে তো নিজের বোন, তার উপরে বানি প্রেগনেন্ট, আর তুমি ওর গায়ে হাত তুলছো? লজ্জা করে না? বিরাট পৌরুষ ফলাচ্ছ। তুমি আমার ছোট ভাই ভাস্করের গায়ে হাত তুললে? আজকে আর আমি রেয়াত করব না, তুমি মেয়ে বলে আমি রেয়াত করব না।
আমার বউয়ের গায়ে যে হাত তুলতে যাবে তাকে আমি ছেড়ে দেব না। সে আমার দাদাই হোক বা ভাই হোক। ওরে তোরা থাম, কি শুরু করলি কি তোরা? হ্যাঁ গো, ওদের একটু থামতে বলো না। এই ভাই ভাই কি কুরুক্ষেত্র শুরু হলো আমার এই উঠোনে। এটা তো আমি কখনো চাইনি। হে ঠাকুর, আরে তোরা থাম না বাবা, থাম। অভিশাপ, অভিশাপ লেগেছে আমার পরিবারে, অভিশাপ। মেজদা, বরটাকে ছাড় বলছি। কি করছিস কি তোরা? থাম না, থামতে বলো না। ভাস্কর, তুই যাবি তো? আমি তোর পথ আটকে দাঁড়িয়েছি, দেখি তুই কিভাবে যাস। বেশ করেছিস শেষদা, বেশ করেছিস। মিতু, এবার কি স্মার্ট হয়ে জামাই বাবা জীবনকে মারবে নাকি রে? আমার মৃত্যুর খবরটা গেল রে। ওমা ওমা, ওঠ মা, ওঠ 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 ওঠ। যে বা যারা আমাদের কাজের বাধা হবে অথবা সাক্ষী হয়ে দাঁড়াবে তাদের শেষ করে দাও। আমি জানি এই বাড়ির মহিষাসুর আপনি 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 হরগৌরী পাইস হোটেল থেকে আপনি চোরা কারবারের ব্যবসা চালান। আপনি আমার শঙ্করকে গুলি করেছিলেন। আপনি কাল রাতে আঙ্কেল আন্টিকেও মেরে ফেলতে বলেছিলেন আপনার লোককে। আপনি ঠাকুরের ভক্তের ভান করে থাকেন, ওটা আপনার মুখোশ। আসলে আপনি একজন
একজন শয়তান। এবার বোঝা গেল যে ছেলেতে আর মেয়েতে কোনো তফাৎ নেই। এবার বোঝা গেল যে চাইলেও মেয়েদের পায়ের তলায় রাখা যায় না। আমার স্বামীকে মেরেই ফেললো মেজবউ, মেরেই ফেললো আমার স্বামীকে। মারিনি, তবে আমার স্বামীর যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি ছেড়ে দেব না। আমরা এই বাড়ি ভাগ করার পক্ষে নই। তাছাড়া এই বাড়িটা আমাদেরও নয়, এই বাড়িটা আঙ্কেল আন্টির। আমরা কোন মুখে তাদের বাড়ি তাদের সংসার ভাগ করার কথা বলছি? এই বাড়ির ছেলের বউদের একসাথে বনিবনা হচ্ছে না বলে তার ভুলের মাসুল এই বয়স্ক দুজন কেন দেবে? কেন তারা এত কষ্ট পাবে? কেন তাদের এত দুর্ভোগ? কেউ বলতে পারবে? না পারবে কেউ বলতে? ঠিক, একদম ঠিক। আর যেটা আমাদেরই নয় সেটা আমরা ভাগ করব কোন সাহসে? মা, আর যা ঘটলো তোমার চোখের সামনে ঘটলো। তোমার বড় ছেলেকে যেভাবে অপবাদ দেওয়া হলো, যেভাবে তাকে বদনাম করা হলো, মা, যেভাবে তাকে চোরা কারবারি বলে দাগিয়ে দেওয়া হলো, তা আমার মুখে একটা গভীর ক্ষত সৃষ্টি করেছে। গভীর ক্ষত, মা। আমি কোথায় যাব? আমি যে কদিন বাঁচবো, এই গভীর ক্ষত আমাকে বুকে নিয়ে বাঁচতে হবে, মা। এরপর এই মহিলার সাথে আমার এক হেসেলের ভাত খাওয়া সম্ভব না। গলা দিয়ে নামবে না, মা। এক ছাদের নিচে আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমি জানি সব বদলে গেছে। ওই মেজো বউ খুব ভালো মানুষ সেজে তোমাদের কান ভাঙিয়ে দিয়েছে। বলে যে বড় খোকা তোমার
নয়নের মনে ছিল আজকে, তার আর তোমার মনে কোনো জায়গা নেই মা, জায়গা নেই। না না, তা নয় রে বড় খোকা। যদি না হয় মা, তাই যদি না হয়, ও মা এসো না মা, তুমি আর বাবা আমার সাথে এসো। আমি তো ছোট মানুষ, আমি সবার দায়িত্ব কি করে নেবো মা, আমি সবার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু তোমাদের দায়িত্ব আমার, আমার বাবা মার দায়িত্ব আমার, বাকিরা বাকিদেরটা বুঝে নিক। তোকে কারোর দায়িত্ব নিতে হবে না রে দাদা, কারোর দায়িত্ব নিতে হবে না। এতকাল আমি যেভাবে সবার দায়িত্ব নিয়ে এসেছি, এখনো সেভাবেই দায়িত্ব নেব দাদা। তোকে কারোর দায়িত্ব নিতে হবে না, কিন্তু আমি এই সংসার ভাগাভাগির পক্ষে নই। তাও যদি তুই জেদ করিস যে এই সংসারটাকে ভাগ করবি, বাড়ি ভাগ করবি দাদা, তাহলে তাহলে ভাস্করের মতন তুইও আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা দাদা। কারণ আমার পক্ষে তোকে আটকানো সম্ভব নয় দাদা। আর রোজ এই মারামারি কাটাকাটি আমি করতে পারবো না দাদা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পারবো না। দাদা আমাকে ক্ষমা করে দিস দাদা, যে আমি তোর গায়ে হাত তুলেছি। আমি যেটা কোনোদিনও করতে চাইনি সেটা তুই করতে বাধ্য করলি দাদা। আমাকে ক্ষমা করে দে মা, বাবা আমাকে ক্ষমা করে দি। দাদার গায়ে আমি হাত তুলতে চাইনি, আমি চাইনি, আমাকে ক্ষমা করে দে। আমি চাইনি মা, আমি চাইনি। কাঁদিস না শঙ্কর, কাঁদিস না রে, কাঁদিস না। আমাদের আমাদের কারো কিচ্ছু করার নেই, কোনো কিছু আমাদের হাতে নেই, সব আমাদের নিয়তি, সব আমাদের নিয়তি শঙ্কর। দাদা, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি শঙ্করের গায়ে হাত তুলেছেন দেখে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি, কিন্তু আমি আপনার গায়ে হাত তুলে অন্যায় করেছি, তাই আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি এই সংসারটাকে ভাগ করে দেবেন না, এই সংসারটাকে ভাগ করে দিলে আন্টি আঙ্কেল খুব কষ্ট পাবে, আমাদের এইভাবেই বেঁধে বেঁধে থাকতে দিন, ভাগ করে দেবেন না। বাবা স্মার্ট মেয়ে, ওনাদের দুঃখে তোমার যেন আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন ভাসুরের নামে মিথ্যে কথা বলার সময় মনে ছিল না তোমার? কোমর বেঁধে তো ভাসুরের সঙ্গে খুব কুস্তি করলে, তখন তোমার কথা কেন মনে ছিল না মাইনে? এখন আবার নাকি কান্না কাটছে ঢং। আমি তোদের ক্ষমা গ্রহণ করলাম না।
আমার সাথে বসে আছিস কেন বলতো? তোর আমি চোরা কারবারি না? ওঠ, উঠে যা, ওঠ, উঠে যা। বললাম তো বাবা মায়ের দায়িত্ব আমার। না না না, আমার কোনো দায়িত্ব তোকে নিতে হবে না, বড় খোকা, কোনো দায়িত্ব নিতে হবে না। আমার শরীরে এখনো সামর্থ্য আছে যে আমরা বুড়ো বুড়ি দুটো ভাত ফুটিয়ে অন্তত খেয়ে নেবো রে। যেদিন যেদিন আমরা মরে যাব সেদিন অন্তত দাহটুকু করে দিস, তাহলেই হবে, তাহলেই তোদের সব দায়িত্ব শেষ। তোদের সবাইকে আমার আমার চেনা হয়ে গেছে সবাইকে। বাবা এরকম করে বলো না তুমি। আয় আয়, কি পাপ করেছিলাম আমি যে আমাকে এই এই দিনটাও দেখতে হচ্ছে মহেশ্বরী, এই দিন। মেজবউ আর শঙ্করকে ফাঁসাতে হলে মাকে আমার দিকে রাখতেই হবে, আমার দলে টানতেই হবে। মা গো, আমার মাঝে বলতো আমাকে, গোটা জগৎ একদিকে, আমার বড় খোকা একদিকে। বলতে না মা, বলতে না মা, বলো, বলতে না। সেই মা এতটা বললে এত মাঝে নিজের বড় খোকাকে নিজের থেকে আলাদা করে দেবে। আমি আমার মায়ের সঙ্গটুকু পাবো না মা। তুমি যদি আমার সাথে না থাকো না মা, আমি নির্জলা উপোস করবো। একদম অন্য তো দূরে থাক, এক ফোঁটা জলও যাবে না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।